আস্তে আস্তে এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল নিচে নেমে যাচ্ছে। এই জন্য আমাদের সরকার চিন্তা করেছে এখন থেকে আমরা আস্তে আস্তে ভূগর্ভস্থ পানির উপর থেকে আমরা নির্ভরশীলতা কমিয়ে আমরা সারফেস ওয়াটার কীভাবে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি এখান থেকে প্রায় 16 কিলোমিটার দূরে মহানন্দা নদী, সেখান থেকে আমরা ডবল লিফটিং করে সেখান থেকে নদী থেকে পানি এনে আমরা এই খালে ফেলবো। এখান থেকে আমরা ছোটো ছোটো পাম্প, যেটা এলএলপি বলে, এই পাম্পের মাধ্যমে আমরা কৃষকদের সহায়তা করবো। তারপরে জানেন এটা অনেক কস্টলি প্রজেক্ট, প্রায় 1000 কোটি টাকার মতো লাগবে, 900-1000 কোটি লাগবে। তা আমরা মনে করছি যে এই কয়েকটি উপজেলা এখানে কৃষকরা উপকার হবে। তারপরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অ্যাগ্রি করেছেন যে এই বিষয়টি উনি এলাকার কৃষকদের কথা চিন্তা করে উনি প্রাথমিকভাবে রাজি হয়েছেন। এটা কাজ চলছে। আমরা আশা করি যে আগামী অর্থবছর থেকে এটা কার্যক্রম শুরু হবে। আমরা মনে করি যে এই সরকার শুরু থেকে দেখছেন কৃষক বান্ধব সরকার। ক্ষমতা আসার মাত্র কয়েকদিনের মাথায় বাংলাদেশে 13 লক্ষ কৃষকের 10,000 টাকা করে কৃষি ঋণ মকুব করেছে এবং ইতিমধ্যেই নির্বাচিত প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কৃষক কার্ডের কার্যক্রম শুরু করেছে। সবগুলো প্রতিশ্রুতি দিন দিন বাস্তবায়ন করছে। বরাবরই বিএনপি সরকার কৃষক বান্ধব সরকার, বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, সেটা একদমই কৃষকের পাশে থাকার জন্য প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন আগে, এখনও সেই প্রতিশ্রুতি ব্যবহার করছে। আর এই যে অঞ্চলটা, এটা বাংলাদেশের সবচেয়ে ড্রট এলাকা, সবচেয়ে শুষ্ক এলাকা। তা অবশ্য এই কথা বিবেচনা করে আমরা মনে করছি বরন্দ এলাকা আগামী 5 বছর বিএনপি তার সমস্ত কর্মকাণ্ড দিয়ে এবং আমাদের বরন্দ অঞ্চলের বরন্দ উন্নয়ন কর্তৃপক্ষের যে সকল কর্মচারী কর্মকর্তা রয়েছেন, তারা তাদের অতীত অভিজ্ঞতা মেধাশ্রম ব্যয় করে আমাদের সরকারের যে পদক্ষেপ সেটা বাস্তবায়ন করার যে কাজ করবে। এবং আমরা আশা করছি এলাকা যদি এগুলো করতে পারি, বাংলাদেশের কৃষকরা আমাদের সরকারের পাশে থাকবে, আমাদের পাশে থাকবে। আমরা জানি যে আসলে এই বরেন্দ্র কার্যক্রম শুরু 1992 সালে এবং খালেদা জিয়া যখন প্রথমবার প্রধানমন্ত্রী ছিলেন তখন এই কার্যক্রম শুরু হয়। তো সেভাবে ওনারা সবগুলো বিষয় তো বিগত সরকার পলিটিক্যালি কনসিডার করেছে আর কি। তা আমরা কোনো দেশের স্বার্থ বিবেচনায় এবং কৃষকদের স্বার্থ বিবেচনায় কোনো বিষয়গুলো আমরা দলীয় দৃষ্টিকোণ দেখতে চাই না। আমরা মনে করি যে যেগুলো কৃষকের কাজে লাগবে, কৃষকরা যেদিকেই থাকুক আমরা তাদের দিকে আছি আর কি। বিশেষ করে বরেন্দ্র পাশে আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেই দিকে আছেন আশা করছি।